মালদার বিখ্যাত আমকে কেন্দ্র করে প্রক্রিয়াকরণ শিল্প ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তুলে ধরতে উদ্যোগী হল পুরাতন মালদার কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সোমবার প্রতিষ্ঠানটির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত হল আম প্রক্রিয়াকরণ ও আমজাত শিল্পের সম্ভাবনা বিষয়ক একদিনের কর্মশালা। পাশাপাশি বিভিন্ন প্রজাতির আম এবং আম থেকে তৈরি নানান সুস্বাদু খাদ্যপণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর। উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী, শিল্পোদ্যোগী, আম বিশেষজ্ঞ এবং গবেষকরা। আয়োজকদের বক্তব্য, মালদার আম দেশের অন্যতম জনপ্রিয় ফল হলেও এই জেলায় আম সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আম ভিত্তিক শিল্পের যথাযথ বিকাশ এখনো হয়নি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আম থেকে জুস, জ্যাম, স্কোয়াশ, ক্যান্ডি, আচার সহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে শিল্প গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের নতুন ক্ষেত্রেও তৈরি হতে পারে। তাই সেই সম্ভাবনাকে তুলে ধরতেই আজ এই কর্মশালা আয়োজন করেছেন। मालदा आम के लिए बहुत फेमस है एंड देन वी एज ए सेंट्रल इंस्टीट्यूट विच इज हैविंग ए प्रोग्राम इन फूड इंजीनियरिंग टेक्नोलॉजी हैज ए सोशल रिस्पॉन्सिबिलिटी इन गेटिंग इनटू द मैंगो प्रोसेसिंग एंड द एंटरप्रेन्योरशिप विच कैन बी आउट ऑफ दैट। से फॉर एग्जांपल आप मालदा में देखेगा तो वी डोंट फाइंड मेनी इंडस्ट्रीज विच आर प्रोसेसिंग मैंगो इन मालदा। We all export it and then send it to other places, and we don't do anything actually here. And the purpose of this workshop was to find out the possibilities and promote that kind of an activity in the region where mango is produced. সোমবার একগুচ্ছ দাবিতে মালদার বামনগোলা ব্লকে আন্দোলনে নামলেন আইসিডিএস কর্মীরা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন বামনগোলা সিডিপিও দপ্তরে। বিক্ষোভে নেতৃত্ব দিলেন পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির নেত্রী শিপ্রা চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দিলেও এখনো পর্যন্ত সিম কার্ড দেননি। ব্যক্তিগত সিম কার্ড দিয়ে সরকারি অ্যাপে কাজ করতে হচ্ছে, যা তারা করতে চান না। এছাড়াও মোবাইল রিচার্জের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। এমনই নানান দাবিতে আজ তারা আন্দোলনে নেমেছেন। সিডিপিও দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করছেন। আমাদের যে ব্যক্তিগত মোবাইল আছে সেই সিমটাতেই অফিসের কাজ, সরকারি কাজ করতে হবে। আমাদের যা তথ্য আছে সেগুলোকে উড়িয়ে দিবে এবং এইটাতে সবাই মিলেই আমাদেরকে মদত দিয়েছে। সিডিপিও সুপারভাইজার সবাই মিলেই বলেছেন, কখনো কোনো সময় বলেননি যে আপনাদের ব্যক্তিগত সিম এটা করবেন না, তাহলে অন্য সিমে করাটাই ভালো। এবার আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে ব্যক্তিগত সিমে আমরা কোনো কাজ করব না। সরকার থেকে যে মোবাইলটা আমাদের 10,000 টাকা দিয়েছে মোবাইলের জন্য, সেই মোবাইলেও কিন্তু আমরা কাজ করতে পারছি না, যেহেতু 5G মোবাইল না হলে কাজ করা যাচ্ছে না। যদি অফিস বা সরকার মনে করেন যে এই 10,000 টাকাটা ওনারা ফেরত চান, আমরা সেই টাকাটা ফেরত দিয়ে দেবো। আমাদেরকে দামি ফোন দিতে হবে 5G এবং হচ্ছে আমাদেরকে সিম দিতে হবে অফিসিয়ালি, আর 1 বছরের করে রিচার্জ করে দিতে হবে। আমাদেরকে রিচার্জের টাকাটা দেয় সেটা হচ্ছে 166 টাকা। 166 টাকা সেটা হচ্ছে প্রত্যেক মাসে দেয় না, 6 মাস 1 বছর পর একবার দেয়, সেও পাই না আমরা টাকাটা। তো এই টাকাটা না পেলে আমরা কখনোই MDM এর কাজ করব না।